একদা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা একটি ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় একজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলেন, তোমার বাবা তোমাকে বাড়িতে যেতে বলেছেন। তখন মেয়েটি সেই লোকের সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বলেন, মা, তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তর আপনাকে কালকে দেব, আজকের রাতে আমাকে একটু সময় দিন। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে চলে এলেন। মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে বলেন, বোন, তোমার সাথে দীর্ঘ ১২ বছর সম্পর্ক। এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। বাবা একটি ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। ছেলেটি দেখতেও সুন্দর। বাবা আমাকে বিয়ে দিতে চান। তুমি বলো, এখন আমি কি করব? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা মেয়েটির কথা শুনে বলেন, বোন, তোমার বাবা যখন ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছেন এবং তোমার বাবা যখন ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে চান, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে বলেন, হে বোন, আমি এই বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্তটি হল, যদি তুমি এই বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা মেয়েটিকে বলেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদের একদম সহ্য করতে পারে না। আর যদি তোমার বিয়েতে আমি যাই, তাহলে তোমার বাবা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে সম্মুখীন হতে পারে এবং বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এমনকি তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই তোমার এই বিয়েতে আমি উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে বলল, তুমি যদি বিয়েতে উপস্থিত না থাকো তাহলে কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে রাজি হয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা সেই মেয়েটিকে বলেন, ঠিক আছে বোন, তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা, এই বিয়েতে আমি রাজি আছি, তবে একটি শর্ত হল বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে আমার সাথে থাকতে হবে। তখন মেয়েটির বাবা বলল, মোহাম্মদের মেয়ে যদি আর এই বিয়েতে আসে তাহলে সেটা আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, কারণ সে হলো গরিব এবং তার বাবাও গরিব। তারা ঠিকমতো 2 বেলা খেতে পায় না, ভালো জামাকাপড় তাদের নেই। তাহলে তারা কিভাবে তোমার বিয়েতে আসবে? আর তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতি, তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, এটা আমার ফাইনাল ডিসিশন। ফাতিমাকে এই বিয়েতে আসতে বাধা দিলে আমি জীবনেও বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা রাজি হল এবং মেয়েকে বলল, তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটি শর্ত হল মোহাম্মদের মেয়ে ফাতেমা যখন বাড়িতে আসবে তখন তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামাকাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামাকাপড় পরে আসে তাহলে বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হবে না। বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলল, হে বোন, তুমি বিয়েতে আসবে, আমার বাবা মেনে নিয়েছেন, তবে বাবা একটি শর্তে রাজি হয়েছেন। শর্ত হলো, বিয়েতে তুমি যখন আসবে তখন অবশ্যই নতুন জামাকাপড় পরে তোমাকে আসতে হবে। এখন তুমি বলো যে তুমি বিয়েতে আসবে কিনা। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলেন, বোন, জীবনে এমন কতদিন কেটে গেছে, জীবনে নতুন জামাকাপড় চোখেও দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যার ঘরে চুলার আগুন জ্বালে না, দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা আমি কোথায় পাবো বলো? তখন মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো যে আমি নতুন জামাকাপড় পরেই তোমার বিয়েতে যাব, তাহলে বিশ্বাস রাখো তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার নতুন জামার ব্যবস্থা করে দেবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় আবেগপ্রবণ হয়ে বললেন, ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবথেকে দামি জামাকাপড় পরিধান করে যাব ইনশাল্লাহ। এরপর সেই মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, ফাতেমা বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরিধান করেই আসবে। এমন ওয়াদা করার পর বিয়ের দিন তারিখ ঠিক হলো। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন তো কাছে চলে এসেছে, আমি তো ওয়াদা করেছি বিয়ের দিন নতুন জামাকাপড়
কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার কাছে তো কোনো নতুন জামা নেই। এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসলেন। জায়নামাজে বসে তিনি চোখের পানি ঝরিয়ে বললেন, হে মাবুদ, দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। আজ পর্যন্ত আমি কারো কাছে কিছুই চাইনি। মাসের পর মাস চলে গেছে না খেয়ে, কিন্তু আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি। আজকে আপনার কাছে একটি নতুন জামার আবদার করছি, কিন্তু এই আবদার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে আপনি এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি বান্ধবীর বিয়েতে যেতে পারবো, এবং সেখানের মেয়েরা যেন এই জামা কাপড় দেখে তাকিয়ে থাকে এবং মুসলমান হয়ে যায়। হে মাবুদ, আপনি কি আমাকে একটি নতুন জামা দান করবেন না? এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরিয়ে কাঁদলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন, তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁপতে কাঁপতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্যাকেট হাতে নিয়ে খুলতেই তিনি এক অদ্ভুত সুঘ্রাণ পেলেন, যেই সুগন্ধ তিনি মেরাজের রাত্রে পেয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেলে মা? এটা তো দুনিয়ার কোনো কাপড় না, এটা তো জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক রেখেছিলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়াকে কবুল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি কাপড়ের আবদার করার কারণে তিনি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি এই জামা পরে ইহুদির বাড়িতে যেতে পারো, তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, নিশ্চয়ই পর্দার সহিত বান্ধবীর বিয়েতে যাব। তারপর যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জান্নাতি পোশাক গায়ে পরিধান করলেন, তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। তারপর সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল। সেখানে উপস্থিত মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সবাই বলতে লাগলো যে, ফাতেমা, তুমি তো খুব গরীব, তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো জীবনে এমন সুন্দর জামা চোখে দেখিনি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারে, কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন, যে বাজার থেকে এটা কিনেছি, তোমরা সেই বাজার চিনবে না, সেই পথও তোমরা চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলল, হে ফাতেমা, তুমি শুধু সেই ঠিকানা বলতে দেরি করো, কিন্তু আমাদের চিনতে দেরি হবে না, আমরা চিনব, তুমি শুধু একবার সেই ঠিকানা বলে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বললেন, হে বোনেরা, আমার যে বাজার থেকে এবং যে দোকান থেকে এই কাপড় ক্রয় করেছি, সেই বাজার কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকান এবং ওই মার্কেটে যেতে হলে বিশেষ একটি রাস্তা দিয়ে যেতে হবে, এবং সেই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম, যে রাস্তার কথা আমার বাবা সবসময় তোমাদের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তাইফে 3 বার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবা উম্মাতি উম্মাতি বলে সর্বদা কাঁদতেন, সেই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি সেই রাস্তা দিয়ে চলতে থাকো, তাহলে কিছুক্ষণ সামনে একটি বাজার পাবে। সেই মার্কেট বা বাজারের নাম হলো জান্নাত। জান্নাত নামক মার্কেটের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে পারো, তাহলে সেই দোকান পাবে যেখানে থেকে এক মালিক আমাকে এই ড্রেস উপহার দিয়েছেন। সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। তখন মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বললেন, ফাতেমা, আমরা সেই রাস্তায় যাব, তুমি আমাদের বলে দাও ওই রাস্তায় উঠতে কি করতে হবে। ঐতিহাসিক মতে উপস্থিত অধিকাংশ মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের ওই জান্নাতি কাপড় দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তারা ইসলাম গ্রহণ করতে চাইলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই রাস্তা দিয়ে ওই বাজারে যেতে হলে তোমাদেরকে সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সেই ইহুদি মহিলারা বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলো। তখন হযরত ফাতেমা শাহাদাত বাক্য উচ্চারণ করে বললেন, বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেখানে উপস্থিত 370 জন মহিলা সবাই সেই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দাগণ, যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো, তাহলে দুনিয়ার জমিনে তোমাদের দোয়া কবুল হতে দেরি হতে পারে, কিন্তু পরকালে আমি তোমাদের জন্য উত্তম ফল রেখেছি। একদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন, তার 2 চোখের পানি বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরে কাঁদছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা একটু উল্টে দেখো।
তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা উল্টে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, গলি তো সোনার নহর বয়ে যাচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো, তা দ্বারা তুমি সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়েশ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারবে। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো মা, তুমি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আখিরাতের সুখ শান্তি পেলেই আমি খুশি। একদা উম্মে আইমান নামক একজন মহিলা একজন ফেরেশতা ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করছিল, আর একজন ফেরেশতা হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। হে উম্মে আইমান, তুমি যা দেখেছ সবই সত্য দেখেছ। তবে তুমি যে তিনজনকে দেখে এসছ তারা কোনো সাধারণ মহিলা নয়, বরং তারা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এসব কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আইমান হতভম্ব হয়ে যান। তারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বেরিয়ে আসলেন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার দরজায় উপস্থিত হয়ে ফাতিমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। বিশ্বনবী তখন আবার ডাকলেন, তাতেও কোনো আওয়াজ আসছে না। 3 বার ডাকার পর যখন বিশ্বনবী ফাতিমাকে উদ্দেশ্য করে আবার ডাকতে লাগলেন, তখন ভেতর থেকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বাজান, আমি কেমন করে দরজা খুলব? খুব ছোট একটি চাদর, যা পায়ের দিকে রাখলে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিকে রাখলে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমাল নিয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে দিয়ে ফাতিমাকে বললেন, মা, এই রুমাল মাথার দিকে দিয়ে নাও। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমাল মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতিমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতিমাকে বললেন, মা, তোমার কি হয়েছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপবাস থাকতে হচ্ছে, ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়েছি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, আজকে 3 দিন যাবৎ আমি নিজেও উপবাস আছি, অথচ আল্লাহর নিকট আমি তোমার থেকেও অধিক প্রিয় ছিলাম। তিনি আমাকে দুনিয়ার সব ভালো খাবার খাওয়াতে পারতেন, কিন্তু আমি দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে বললেন, হে মা ফাতিমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই এর সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, জান্নাতে তুমি হবে রমণীকুল সকলের সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তিনি বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়া কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়ম তার সময়ের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়া তার সময়ের সকল মহিলাদের সর্দারিনী, আর তুমি কিয়ামত থেকে নিয়ে জান্নাতে যত মহিলা যাবে তাদের সকলের সর্দারিনী হিসেবে তুমিই থাকবে।